শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হিজাব পরিধান ইসলামে বাধ্যতামূলক নয়, স্কুল পড়ুয়ার আবেদন খারিজ করে ঐতিহাসিক নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ইউনিফর্মের উপর হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক মুসলিম ছাত্রীর রিট আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লাকে নিয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিজাব পরিধান করা ইসলাম ধর্মের কোনো বাধ্যতামূলক বা অবশ্য পালনীয় অঙ্গ নয়। ফলে শুধুমাত্র ধর্ম পালনের স্বাধীনতার যুক্তি দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ইউনিফর্মের গুরুত্বকে কোনোভাবেই খাটো করা সম্ভব নয়। মামলার আবেদনে একাদশ শ্রেণীর ওই ছাত্রীর দাবি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সে একই স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরে আসতো এবং তখন কর্তৃপক্ষ কোনো আপত্তি জানায়নি। কিন্তু একাদশ শ্রেণীতে ওঠার পর হিজাব পরতে নিষেধ করায় সে সংবিধানের ধর্ম পালনের অধিকারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। তবে শুনানি শেষে আদালত স্পষ্ট করে দেয় যে হিজাব না পরলে মুসলিমদের ধর্মাচরণে কোনো বাধা সৃষ্টি হয় না বা ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় না। তাই ব্যক্তিগত পছন্দের কারণে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক বিধি বদল করা যায় না। আদালত তার পর্যবেক্ষণে স্মরণ করিয়ে দেয় যে স্কুলের ইউনিফর্মের পেছনে সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখা এবং শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলার মূল উদ্দেশ্য জড়িয়ে থাকে। এছাড়া ইসলামের মৌলিক 5 স্তম্ভ বিশ্বাস, প্রার্থনা, দান, উপবাস ও তীর্থযাত্রার উল্লেখ করে আদালত জানায়, এর কোথাও হিজাবকে বাধ্যতামূলক বলা হয়নি। পরবর্তী খবরটি হলো, উৎসবের মুখে চিনির দামে লাগাম টানতে কড়া কেন্দ্র, কালোবাজারি রুখতে আমদানিকৃত শর্করার পর নতুন নিয়ম জারি। উৎসবের মরশুমে মিষ্টির বাজারে স্বস্তি ফেরাতে এবং লাগাতার বাড়তে থাকা চিনির দামে নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। দেশীয় বাজারে কালোবাজারি ও মজুতদারি রুখতে কাঁচা বা অপরিশোধিত চিনি আমদানির নিয়মে আরও কড়াকড়ি আনা হয়েছে। কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী বিদেশ থেকে কাঁচা চিনি আমদানি করার পর ঠিক 2 মাসের মধ্যে তা প্রক্রিয়াজাত করে পরিশোধিত চিনিতে পরিণত করতে হবে এবং ওই নির্ধারিত সময়সীমার মধ্যেই তা বাজারে বিক্রি করা বাধ্যতামূলক। ব্যবসায়ীরা যাতে চিনি গুদামে জমিয়ে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সেই লক্ষ্যেই সরকার এই কড়া সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দেশের খুচরো বাজারে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মাত্র 1 মাসের ব্যবধানে খুচরো বাজারে চিনির গড় দাম প্রায় 29% বৃদ্ধি পেয়ে কেজি প্রতি 63 টাকার গণ্ডি অতিক্রম করেছে, যার ফলে দেশের বহু জায়গায় সাধারণ মানুষকে কেজি প্রতি 75 টাকা দরেও চিনি কিনতে হচ্ছে। বৃষ্টিপাত, আখের জমিতে পোকার আক্রমণ এবং উৎপাদন হ্রাসের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সংকট সামাল দিতে সরকার ইতিমধ্যেই আগামী 31 অক্টোবরের মধ্যে 10 লক্ষ টন চিনি আমদানির ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি ইথানল নীতির কারণে চিনির যোগানে টান পড়ার বিরোধী অভিযোগও খারিজ করে দিয়েছে কেন্দ্র। তবে দাম বাড়লেও দেশে চিনির কোনো অভাব বা ঘাটতি নেই বলে যৌথভাবে আশ্বস্ত করেছে খাদ্য মন্ত্রক ও ভারতীয় চিনি প্রস্তুতকারক সংস্থা। চলতি মরশুমে দেশে আখের উৎপাদন কিছুটা ব্যাহত হলেও চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির স্টক ভারতের হাতে রয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্র সরকারের মতে আমদানিকৃত চিনি দ্রুত বাজারে ছাড়ার এই নতুন বাধ্যবাধকতার ফলে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাজার মুক্ত হবে এবং আগামী উৎসবের দিনগুলিতে খুব শীঘ্রই সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে চিনির দাম। পরবর্তী খবরটি হলো, সমজেলা গঠনের গেজেট নোটিফিকেশন জারি উচ্ছ্বাস কাটিগোড়ায়। 1951 সালে গঠিত কাটিগোড়া বিধানসভা কেন্দ্র কাটিগোড়া সমজেলায় উন্নীত হয়েছে। আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের সচিব নরসিং সোমবাজি পাওয়ার 24 আগস্ট এ মর্মে রাজ্যপালের আদেশ সংবলিত গেজেট নোটিফিকেশন জারি করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, গত 11 মে 2025 নম্বরে জারি করা আদেশ অনুযায়ী আসামের আরও 6টি সমজেলার সঙ্গে কাটিগোড়া ও বড়খোলা এই বিধানসভা কেন্দ্র দুটিকেও সমজেলায় উন্নীত করা হয়েছে। একই আদেশে এই দুটি বিধানসভা ছাড়াও সমজেলায় উন্নীত করা হয়েছে কমলপুর, বহরমপুর, রঙ্গানদী, চাবুয়ালা, হুয়াল, খুমটাই ও শিশুপুরগাঁওকে। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসনের কর্তারা সংশ্লিষ্ট এলাকার অভিভাবক মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমজেলা কার্যালয়ের কার্যালয় স্থাপনের ব্যাপারে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাটিগোড়ার সাধারণ জনগণের জন্য এই গেজেট নোটিফিকেশন আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে, কারণ স্থানীয় কোনো ছোটোখাটো সমস্যা এখন থেকে আর কাটিগোড়াবাসীকে গাঁটের কড়ি খরচ করে শিলচর যেতে হবে না। এর ফলে প্রশাসন আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
সরকারি পরিষেবা দ্রুততর হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। উন্নয়ন, সুশাসন ও জনসেবার পথে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের মতো পিছিয়ে পড়া এলাকার জন্য এটি সরকার থেকে নেওয়া এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন এলাকাবাসী। কাঠিগড়ার বর্তমান বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ তার বিধানসভা কেন্দ্র সমজেলায় উন্নীত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি। তিনি বলেছেন, এর পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রাপ্য। বিধানসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন, এবার নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে স্বাধীনতা দিবসের দিন কাঠিগড়াকে সমজেলায় উন্নীত করার কথা ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী কাজ করছেন। যাদের মনে সন্দেহ ছিল তাদের আশঙ্কা উড়িয়ে গেজেট নোটিফিকেশনও হয়ে গেছে। এখন শুধু কাঠিগড়াকে ঢেলে সাজানোর কাজ চলবে বলে মন্তব্য করে কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, আগামী 2-3 মাসের মধ্যেই উপযুক্ত জমি নির্ধারণ করে সমজেলা কার্যালয় নির্মাণের কাজও শুরু করে দেওয়ার পক্ষপাতী তিনি। আনুমানিক 20-25 কোটি টাকা ব্যয়ে কাঠিগড়া সমজেলা কার্যালয় তৈরি হবে মন্তব্য করে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ আরও বলেন, কাঠিগড়াবাসী সাধারণ জনগণের অনেক আশা আকাঙ্ক্ষার ফল হচ্ছে এই সমজেলা। জনগণের আশীর্বাদ থাকলে আগামীতে এই এলাকা পুরো বরাক উপত্যকার মধ্যে একটি মডেল সমজেলা হিসেবে পরিচিত হবে। এদিকে গত 2025 সালে ডিলিমিটেশন প্রক্রিয়া কার্যকরী হবার পর কাঠিগড়া বিধানসভার এলাকা অনেক বড় হয়েছে। বর্তমান শ্রীভূমি জেলার বদরপুরের বেশ কয়েকটি পুরো এলাকা সহ বড়খোলা বিধানসভার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা কাঠিগড়া বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। এমতাবস্থায় কাঠিগড়ার মধ্যবর্তী কোনো স্থানে সমজেলা কার্যালয় স্থাপনের দাবি উঠেছে। সাধারণভাবে কাঠিগড়া সার্কল কার্যালয় চত্বরেই সমজেলার অফিস তৈরির দাবি উঠলেও আদতে কালাইনের বিহাড়া ব্লক এলাকার সরকারি জমি পুরো বিধানসভা কেন্দ্রের মূল মধ্যবর্তী স্থান। তাই কাঠিগড়া সমজেলা কার্যালয় হিলারাতেই গড়ে তোলা হোক, মত প্রকাশ করছেন এলাকাবাসী। পরবর্তী খবরটি হলো, ওভারলোড লরির দাপটে সিংলা নদীর সেতুতে ফাটল, আতঙ্কে 20 গ্রামের মানুষ। অতিরিক্ত ভারবাহী বালুবাহী লরির অবাধ চলাচলের জেরে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের মাগুরাঘাটে সিংলা নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ পাকা সেতুতে ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেতুর বর্তমান পরিস্থিতিতে মাগুরাচড়া, পশ্চিম পাটাখাউরি, শিমশিমপুর সহ প্রায় 20টি গ্রামের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। অবিলম্বে ওভারলোড লরির চলাচল বন্ধ না করা হলে সেতুর ক্ষতি আরও বাড়তে পারে এবং বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত অতিরিক্ত ভারবাহী বালুর লরি সেতুটির উপর দিয়ে চলাচল করছে। অতিরিক্ত ওজনের যানবাহনের চাপে সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে বলে তাদের দাবি। শুধু সেতু নয়, ওভারলোড লরির দাপটে সদ্য নির্মিত 2টি গ্রামীণ সড়কও অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর সিংলা নদীর উপর পাকা সেতু এবং সংযোগকারী গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছিল। সেতু চালু হওয়ার পর মাগুরাচড়া, পশ্চিম পাটাখাউরি, শিমশিমপুর সহ বিস্তীর্ণ এলাকার প্রায় 20টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়। বর্তমানে অতিরিক্ত ভারবাহী লরির লাগাতার চলাচলে সেই যোগাযোগ ব্যবস্থায় হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সেতুর ফাটল আরও বড় আকার নিতে পারে। পরিস্থিতি গুরুতর হয়ে সেতুটি যান চলাচলের অনুপযোগী হলে প্রায় 20টি গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এতে ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী, চাকরিজীবী ও নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি জরুরি পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি অর্থে নির্মিত 2টি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসীর ক্ষোভও বাড়ছে। তাদের প্রশ্ন, দীর্ঘ আন্দোলনের পর নির্মিত সেতু ও সড়ক যদি অতিরিক্ত ভারবাহী যান চলাচলের কারণে দ্রুত নষ্ট হয়ে যায় তবে এর দায়ভার কে নেবে? এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সিংলা নদীর সেতুর পাশে জড়ো হয়ে প্রতিবাদ জানান ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে সেতু ও সংযোগকারী সড়ককে ওভারলোড লরির চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেতু ও সড়ক দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করতে হবে। বিষয়টি শ্রীভূমি জেলা প্রশাসন, পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টিতে এনেছেন এলাকাবাসী। তাদের দাবি, শুধু ফাটল দেখা দেওয়ার পর সাময়িক ব্যবস্থা নিলে চলবে না। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয়দের বক্তব্য, সিংলা নদীর এই সেতু প্রায় 20টি গ্রামের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। তাই বড় বিপর্যয় ঘটার আগেই প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের গণবন্টনের কেরোসিন বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রেশন কার্ড প্রতি 60 মিলিলিটার করে এই আগস্ট মাসে শহর ও গ্রামাঞ্চলে বন্টন করা হবে। পাশাপাশি হকার মারফত রেশন কার্ড প্রতি 19.62 মিলিলিটার করে শহর ও গ্রামাঞ্চলে আগস্ট মাসের কেরোসিন বন্টন করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।